31 অক্টোবর রাত 12টা রংপুরের টাউন হল এলাকা। বেপরোয়া গতির একটি প্রাইভেট কার পিষে দেয় রাস্তার পাশে থাকা অন্তত 5 জনকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক রিকশা চালক। ভাগ্যক্রমে বেঁচে গেলেও গুরুতর আহত হন দেশ টিভির সাংবাদিক রফিক। ঘটনার 15 দিনেও সেই ঘাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। বিরিয়ানি হাউসের পাশ থেকে ওখানে একটা গাড়ি মারছে, তারপরে একটা মারছে, একটা রিক্সা মারছে, একটা সাংবাদিক মারছে, তারপর আমার দোকানের সামনে একটা গাড়ি মারিয়ে দিয়েছে। ও এত স্পিডে যে গেছে, মনে করেন সে এটা মানুষের মনে একটা আতঙ্ক। ওই যেটা কি অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হলে একটা তো মানুষ দাঁড়ায় কি ওর সামনে যেই এসে পারলে মানে তাকে ইন্ডলি দিয়ে চলে যায়। বর্তমানে যে জিনিসটা লক্ষ্য করতেছি, আমাদের সিসি ক্যামেরা না থাকার কারণে যে আমাদের অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে এবং যে চুরি ডাকাতিগুলো হচ্ছে, এটাকে শনাক্ত করা যাচ্ছে না। তা আমাদের সময়ের দাবি যে আমাদের রংপুর জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হোক। অপরাধ নিয়ন্ত্রণে 2022 সালের শুরুতে নগরীর গুরুত্বপূর্ণ 18 স্থানে 91টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন শৃঙ্খলা মনিটরিং কার্যক্রম শুরু করে নগর পুলিশ। এতে চুরি ছিনতাই সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি 64টি সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। পুলিশও বলেছে যদি সিসি ক্যামেরা থাকতো আমরা রাস্তায় কিন্তু সিসি ক্যামেরা দেখেই শনাক্ত করতাম চোর, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারতাম। বিশেষ করে সিসি ক্যামেরা সিটি কর্পোরেশন না থাকার কারণেই পুলিশ কিন্তু অন্যান্য চুরি থেকে শুরু করে মোটরসাইকেল কোনো কিছু উদ্ধার করতে পারতেছে না। মোটরসাইকেলটা বেশ মাসখানিকের মতো হলো, যখন আমার ওই মার্কেট থেকে মোটরসাইকেলটা হারায় যায়, তারপরে আমি পুলিশকে জানাইছি। পুলিশ আমাকে মামলা দিতে বলছে। আমি থানায় মামলা দিছি, কিন্তু এ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। এ পর্যন্ত পুলিশের কোনো কার্যকর ভূমিকাও আমি দেখতে পারি না। হরহামেশাই নগরীতে ঘটছে মোটরসাইকেল চুরির ঘটনা। গেল 1 মাসে শুধু কোতোয়ালি থানায় অভিযোগ পড়েছে কমপক্ষে 5টি। এ অবস্থায় নিরাপদ নগর গড়তে পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং নষ্ট হওয়া সিসি ক্যামেরা সচল করার দাবি সচেতন মহলের। পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা কিংবা পুরোদমে যে যোগদান করে দায়িত্ব পালন করা, এর ঘাটতির কারণে আজকে ছিনতাইকারী চোর তারা বেপরোয়া হয়ে উঠেছে। এবং গত কয়েকদিন আগে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠের সামনে বেপরোয়া গাড়ি চালানোর ফলে এখানে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। একজন রিক্সা চালক ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় আমরা দেখলাম যে এখন পর্যন্ত পুলিশ ওই অজ্ঞাতনামা যে চালক, সে চালককে যেমন শনাক্ত করতে পারেনি, পাশাপাশি এই ঘটনার কোনো আলামত উদ্ধার করতে পারেনি। আমরা মনে করি যে আসলে আজকে নগর জুড়ে যে চোর ছিনতাইকারীদের যে দৌরাত্ম্য বেড়েছে, এক্ষেত্রে আসলে প্রধানতম যেটি দুর্বলতা, যে আসলে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা না থাকা। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী শনাক্তে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মহানগর পুলিশ। নগরীতে কিছু চুরি বা ছিনতাই বা অপরাধ বেড়ে গেছে, তো আমাদের পুলিশের কার্যক্রমটা অব্যাহত আছে। আমরা বেশ কিছু এই অপরাধীকে আমরা অ্যারেস্ট করেছি, এটা চলমান প্রক্রিয়া। তাছাড়া আমাদের কিছু এই অপরাধীরা যে ঘটনা নগরের যে আপনারা জানেন যে সিসি ক্যামেরা, বেশ কিছু সিসি ক্যামেরা ইতিমধ্যে নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। তো এটার ভিতরে আপনার সিটি কর্পোরেশনের কিছু দেওয়া সিসি ক্যামেরা ছিল, আমাদের মেট্রোপলিটনের পক্ষ থেকে দেওয়া ছিল। তো আমরা খুব সম্প্রতি এটা আমরা ঠিক করে ফেলতেছি, এটা কার্যক্রম চলতেছে। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নগরকে নিরাপদ করতে জোর দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।